কিন্তু তোমায় আমাকে কথা দিতে হবে যে তুমি ডাকাতি ছেড়ে দেবে, আর তোমার ডাকাতি করা সমস্ত ধন সম্পত্তি তুমি সবাইকে ফিরিয়ে দেবে। আচ্ছা প্রিয়া, আজ থেকে তুমি যা বলবে তাই হবে। আমি আজ থেকে ডাকাতি ছেড়ে দিলাম আর সমস্ত ধন সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেব। তুমি রাজকুমারকে ছেড়ে আমায় বিয়ে করছো, আর আমি ডাকাতি ছেড়ে তোমায় বিয়ে করতে পারবো না। তারপর প্রিয়া মন্টুকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। কোথায় গেলি তোরা সবাই? এই দেখ কাকে নিয়ে এসেছি। সর্দার, এটা কে? দেখে তো মনে হচ্ছে এক সুন্দরী রাজকন্যা। হ্যাঁ ঠিক বলেছিস, ওর নাম হলো প্রিয়া। আমি ওকে বিয়ে করব। আজ থেকে তোরা সবাই ওকে বৌদি বলে ডাকবি। হ্যাঁ সর্দার। আর শোন, আজ পর্যন্ত আমরা যত ধন সম্পত্তি জমিয়েছি ডাকাতি করে, তা সবাইকে ফিরিয়ে দিবি। কিন্তু সর্দার, তারপরে আমাদের চলবে কিভাবে? ঠিক চলবে, আমরা মেহনতি করা শেয়ালদের মতো খেটে খাবো। তোদের সর্দার যখন আছে, তোরা অত চিন্তা করিস না। ঠিক আছে সর্দার, সমস্ত কিছু সবাইকে ফিরিয়ে দেব। আর শোন, আমি ইনভাইট করতে বেরোচ্ছি। কাল বিয়ের অনুষ্ঠান আছে, তোদের বৌদির খেয়াল রাখিস, ওর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে সর্দার, তুমি কোনো চিন্তা করো না, তুমি ইনভাইট করতে বেরিয়ে পড়ো। তারপর ডাকু সর্দার মন্টু জঙ্গলের সমস্ত পশুদের ইনভাইট করতে বেরিয়ে যায়। নীলকান্ত মশাই নমস্কার। নীলকান্ত মশাই, আমাকে মাফ করবেন। আমরা আপনার সাথে অনেক অন্যায় করেছি এবং পূর্বে অনেক পাপও করেছি, কিন্তু বিশ্বাস করুন নীলকান্ত মশাই, এখন আমি পুরো বদলে গেছি। আগামীকাল আমাদের বিয়ে, আপনি দয়া করে আমাদের বিয়েতে আসবেন। আরে মন্টু, ঠিক আছে ঠিক আছে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক বদলে গেছো। তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই আসবো তোমাদের বিয়েতে। জিলু দাদা নমস্কার। জিলু দাদা, আগামীকাল আমার বিয়ে, তুমি অবশ্যই এসো আমার বিয়েতে। তারপর মন্টু একে একে জঙ্গলের সমস্ত পশুদের ইনভাইট করতে থাকে। মন্টু, তোমরা অনেক সুখী হও, আমার তরফ থেকে তোমাদের অভিনন্দন রইল।
বিরিয়ানি খুব সুন্দর হয়েছে, অনেক তৃপ্তি করে খেলাম। আজ আমি আসি। কি প্রিয়া, তুমি খুশি তো? হ্যাঁ মন্টু, আমি অনেক খুশি, কারণ তুমি যে পুরো বদলে গেছো। প্রিয়া, তোমায় তো পুরো পরীর মতো লাগছে। এ কি বলছো তুমি? আমার বুঝি লজ্জা করেনি? প্রিয়া, তোমার রূপে আই এম তো পুরো ফিদা। প্রিয়া, তোমায় একটা কথা বলবো। হ্যাঁ মন্টু, অবশ্যই বলো। প্রিয়া, তোমার কথা মতোই তো আমি সমস্ত ধন সম্পত্তি সবাইকে দিয়ে দিলাম, আর যেটুকু বাকি ছিল তা দিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠান করলাম। কিন্তু এখন আমরা কি করে দিন কাটাবো? তুমি একটা উপায় ভাবো, আর আমি একটা উপায় ভাবি। দুজনে একসাথে ভাবলে ঠিক একটা না একটা উপায় পেয়ে যাবো। মন্টু, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় প্রিয়া? আজ দেখলাম জঙ্গলের অনেক পশুরা এসেছিল, আর ওরা খাবার খেয়ে আমাদের অনেক প্রশংসা করছিল। তাই আমি ভাবছি ওদের জন্য যদি জঙ্গলে একটা হোটেল খোলা যায়, তাহলে হয়তো আমরা অল্প হলেও পয়সা উপার্জন করতে পারবো। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিক বলেছ, তোমার আইডিয়াটা মন্দ নয়। মন্টু, হোটেল কেমন চলছে? আপনাদের আশীর্বাদে ভালো চলছে নীলকান্ত মশাই। খুব ভালো, খুব ভালো। আসলে বৌমার হাতের রান্না খুব ভালো, তাই সবাই খেতে পছন্দ করছে। আচ্ছা মন্টু, আমাকে গোটা পাঁচেক সিঙ্গাড়া দাও। তোমার কাকিমা সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। মন্টু, কেমন আছো? হ্যাঁ জিলু দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। মন্টু ভাই, আমাকে দুটো এগরোল দাও। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। মন্টু ভাই, তাহলে আজ আমি আসি। আচ্ছা দাদা, ঠিক আছে, আবার এসো। এইভাবে মন্টু ও প্রিয়ার হোটেল রমরমিয়ে চলতে থাকে। প্রিয়া, তোমার জন্য আমার জীবন পুরো বদলে গেছে। তোমায় অনেক ধন্যবাদ প্রিয়া। আই লাভ ইউ প্রিয়া।